নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ডিম রেসিপি বাই রিটা চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, নিয়ে নিলাম কড়াইতে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেজপাতাটা ভালো গরম হয়ে গেছে। তারপর দিয়ে দেবো জিরেটা দেওয়ার পরে একটু লাল লাল করে ভেজে নেবো ভালো করে, যাতে কাঁচা গন্ধটা না বেরোয়। তারপরে কিন্তু দিয়ে দেবো সবজি। আজকে সবজি আমি বানাবো লাউ আলু দিয়ে আর জ্যান্ত রুই মাছ দিয়ে। দারুণ স্বাদের কিন্তু রেসিপিটা। দেখো, জিরে আর তেজপাতা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখেছো? যাতে কাঁচা গন্ধটা না বেরোয়, ঠিক আছে? তারপরে আমি কিন্তু লঙ্কা চেড়ে নিচ্ছিলাম। লঙ্কাটা কেটে নিয়ে সব সবজি কিন্তু একসাথে আমি ছেড়ে দেবো। লঙ্কা আর লাউ আর আলুগুলো গোল গোল করে কেটে নিয়েছি, আর লাউটাও কিন্তু বড় বড় করে কেটে নিয়েছি। ভালো করে কেটে নেওয়ার পরে এবার ভালো করে কিন্তু নাড়ি চাড়িয়ে নেবো। নাড়ি চাড়িয়ে মিক্স করে নিতে হবে, যাতে পুরো তেলটা সব সবজির সাথে মিশে যায়। তারপরে দিয়ে দেবো লবণটা দিয়ে দিলাম। এবার দেব হলুদ। দেখো, হলুদটা কিন্তু দিয়ে দিচ্ছি, হলুদটা দিয়ে দিলাম। নিজেদের স্বাদ মতো কিন্তু হলুদটা দেবে, কেননা আমরা অনেক সময় কিন্তু বেশি দিয়ে দিই, অনেক কম দিয়ে দিই। আমার হিসাব মতো আমি লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম জিরে পাউডার, অল্প করে জিরে পাউডার দিয়ে দিয়েছি। এইবার ভালো করে কিন্তু এটা মিক্স করে নেব। সবজিটা নাড়ি চাড়িয়ে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে দিয়ে দেবো জল। সুন্দর করে মিক্স করে নিয়েছি, তারপরে দিয়ে দেবো জল পরিমাণ মতো জল দেবে। পরিমাণ মতো জল দিলেই কিন্তু হবে। আর এটা লাউ কিন্তু অনেক সময় জল গলে সুন্দর। এবার ভালো করে ফুটে আসলে ঢেকে দিলাম। ঢাকার পরে কিন্তু ফুটে আসলে দেখো সুন্দর ফুটে এসেছে। তারপরে কিন্তু এবার দিয়ে দেবো মাছ। দেখো, লাউ আলু কিন্তু প্রায় গলে গেছে। আর শীতকাল মানে লাউ আলু জ্যান্ত মাছ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। সত্যি কথা বলতে আমার তো খুবই ভালো লাগে জ্যান্ত মাছ দিয়ে, তাজা লাউ আর তাজা আলু দিয়ে, খুব সুন্দর লাগে। তো আজকের রেসিপিটা কিন্তু এইটাই। আর আমি 4 পিস মাছ রেখেছিলাম, সেই 4 পিস মাছ দিয়ে দেবো। খুন্তি দিয়ে দেখছিলাম যে গলে গেছে কিনা, তো গলে গেছে পুরো। দেশি লাউ তো এর জন্য কিন্তু গলে গেছে। এর মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে দেবো। আর আমি বেশি ঝোল করব না, মাখা মাখা করব, এর জন্য কিন্তু অল্পই ঝোল আছে। আবার একটু ঢেকে দেবো, কিন্তু ঢেকে দেওয়ার পরে তারপরে নামিয়ে নেব। তা আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর সাবস্ক্রাইবার ভালো লাগলে করে দিও। তো এই পর্যন্তই রেসিপিটা। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাইকে বাই বাই। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব তোমাদের মাঝে। সবাই ভালো থেকো, সুস্থ